কি হতো না? কালকে রাত্রে হ্যাঁ। বলে ভূতের বলে এই যে ওই বালিশ্বরা ভূতের 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 কোনো ঘটনা ঘটছিল নাকি? হ্যাঁ আমি মাহাদিয়ার আমি জায়গায় বলবো গ্র্যানি গেম খেলতেছি, ওদিক দিয়ে জানলা দেখে জানি আটটি কাটছিল। হ্যাঁ হ্যাঁ মাদি জানলা দিয়ে কালকে আট ঢুকছে ভূতি, এই ভূতি কেমন করছে? ভাই? আমি তো হলুদিতে দেখেছিলাম হুম। কি বড় একটা পিকনিক ঘাট হ্যাঁ ওই পিকনিকতে বিশাল হুম। আমি ভয়তে লাফিয়ে করছিলাম যে লাফিয়ে উঠে এমন কথাই শুনতেছে না বলে তাকে ভয় পেয়ে গেছে গিয়া আচ্ছা তুই এদিকে আয়, তোর তো মনে করো ভূতের আমি তো ভূত বিশ্বাস করি না, কিন্তু ওদিনকার সত্যি সত্যি দেখছি। কিরকম ভূতটা কিরকম ছিল? অনেক ভয়ঙ্কর মুখ, তাই অনেক বলতে ভয়ঙ্কর হুম। অনেক এদিক ফিরে কর। তারপর অনেক অনেক ভয়ঙ্কর হ্যাঁ যে ভয়ঙ্কর ভূত ভূত কি আসে মনে কর ওরে বাবা রে। এই ওম 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 এরকম করছিল। না আমি সবচেয়ে বাইরে ওই আমার ধরে আইসা হ্যাঁ অনেক জোরে হুম। ভয়ঙ্কর হাসতাছিল ও তারপরে পিছনে আমি কিছুই দেখি নাই হুম তারপরে আমি দেখি কি কি জানি শব্দ হচ্ছে হ্যাঁ তারপরে আমি হ্যাঁ যাইয়া দেখি কি বাড়ি সে একা মরে উপর উঠে গেছে ও রাফি তুই তুই মোবাইলটা বন্ধ করে তুই মনে কর তুই দুটো মোবাইল তুই মনে কর একসাথে টিপে শুরু করে দিচ্ছ, দুটো মোবাইল একসাথে টিপে দিচ্ছ। তুই বন্ধ কর দুটো মোবাইল বন্ধ কর। এখানে মনে কর ভূতের গল্প আসছে আর তুই মনে কর মোবাইল টিপা টিপি শুরু করে দিচ্ছ। দেখছস এই গুলতিটা কোথা থেকে আসলো? এই গুমটিটা আমার বাবা আমি কিনে দিছে বাবা কিনে দিয়েছে। আর বাবা কাল রাত্রে মানে কি বলছে মানে কি গেমের বলে কি বলছে? তুই কথা বল। তো বাবা কি বলছিলেন? আমার বাপ বলছে কি তুমি লাইটে কি দেখছো হ্যাঁ। মা আশেপাশে হ্যাঁ। দেখছিলাম কি পাশের রুমে আমি এদিক ঘুরে দেখতেছিলাম তুই তো মুখটা তুই এদিক এই মুখটা তো এদিক থাকতে হতো, ওদিক তো দেখতে হবে। আমি আমার বাপ কইছিল কি তুই কি দেখছো তোমার আশেপাশে ঘুরতে হ্যাঁ আমি লাফি হুম। আর জ্ঞান নিয়ে আমি খেলতেছি লাফি আর আমি হ্যাঁ তখন আমি একটা বানাতে তাকাই দেখি কি হ্যাঁ একটা হুম। ভয়ঙ্কর হাত রক্ত লেগে গেছে রক্ত লেগে রয়েছে। তারপরে তারপর আমি দেখি কি নিয়ে তাকাইয়া লাফি নাই হ্যাঁ লাফি জামা কাপড় থেকে পুড়ে দিছে হুম আসল ঘটনা হচ্ছে কি হ্যাঁ ভুট্টা লাফিলে খেলা হয়েছিল হ্যাঁ তাহলে আমি কি? এখন রাফি কালকে রাত্রে একটা ভূতের মনে করো আভাস পাইছে, ঠিক আছে? আভাস পাইছে। হ্যাঁ হ্যাঁ ওই ভূতটা মনে করো কিরম করছিল পা ওই ভূতটা প্রথমে তাকাইছি, মাহাদীপ বাবু বলে কি বাসবে ওই দেখো ভূত ভূত। আমি কো আর আমি সকল তরস খালি পরে আব্বু আমার মাথাটা ধুয়া দিচ্ছে, দেখি কি সুতিছে তার হাতে ছিল। পরে আমি ওদিকে দেখতে গেছি, আমার গলাটা টাইমটা ধরছিল ওই জায়গাতে। এই জানলা দিয়া। মাথা পুরো ছিঁড়ে নিয়ে গেছে হায় 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 হায়, তা তোর আমার ডাকলি দেখা। তুমি তখন ঘরে ছিলে না। ওহো রে, আমি কই গেছিলাম? আমি যদি থাকতাম এই ভুট্টারে মনে কর এই যদি গলা মোসরাইয়া মনে কর ভুট্টা ওর গলা থেকে নিয়ে যায় না ও গলা- ওর হাত পা সব টেনে দিয়া ও সামনে পুরো ছিঁড়ে গেছে ওই ভূতের গলা ছিল না? না, ওই ভূতের গলা ছিল না। ও ভূতে একটা মানুষ সে মানুষটা রাস্তাতে যাচ্ছিল হঠাৎ করে হয় ভূতে বিকালে অনেক ভয়ঙ্কর কিছু শুরু করে দেয় তারপর থেকে ওই ভূত হয়ে যায় গিয়া ওহো, তাহলে এই ভূতের জন্য মনে কর মনে কর করতে হবে, কবিরাজ আনতে হবে। কবিরাজ আনিয়া মরিচ পোড়া দিয়া ভূতের মনে কর নাক জ্বলা দিতে হবে, নাক নাক নাক। ভূত বলছে তো ভূত ছায়াতে ঘুরে ভূতলো ওই তো ভূতলে মুই শুনতে দিতে পারবো না আচ্ছা তুই কর। ভূত হলে এত ভয়ঙ্কর হয় যে ভূতের দিকে তাকাইলেই ভয় পেয়ে যায়। ওই ভূতের তো গলাই ছিল না, তাকাইছি দেখি মাথা দেখা যায় না, খালি শরীর দেখা যায়। আচ্ছা আমি কবিরাজকে ফোন করতেছি, ঠিক আছে? হ্যালো
হ্যাঁ, ওই আমার ঘরে ওই এক রুমে, তাই না, এক রুমে একটা ভূত দেখানো গেছে। এখন এই ভূতটাকে মনে করো তাড়াতে হবে, ঠিক আছে? মাহাদি আর রাফি মনে করো দুইজনে দেখছে, আমি দেখিনি, আমি থাকলে অবশ্য ওর গলাটি মেলাতাম। আর বুকে চোখ, এই বুকে চোখ, মাথা নাই, ঠিক আছে? এখন এই ব্যাপারটা মনে করো একটু দেখতে হবে, ঠিক আছে? এই ব্যাপারটা দেখতে হবে। তা তুমি কখন আসতে পারবা? আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, ওকে। এখন রাফি, এখন ভূতের কথাটা তো একটু কম হ্যালো কবিতা, তারপরে বুক করতেছে জোরে করতে হবে। ভূত, ওই ভূতে কালকে আমার ডাইনাজেন ছিল মাহাদি বলছিল, আমি তো দেখি না, বিশ্বাস করি না ভূতে, কিন্তু কালকে দেখে আমি বিশ্বাস করছি মাহাদি বল। মাহাদি বল। ওই তোমার তোর দিন কত বিশ্বাস করছে হ্যাঁ। জান্নাতে ঘুরে তাকিয়ে কর। দেখেছি ঘুরে কর। বড় একটা মাথা, হ্যাঁ, বড় একটা মাথা, তারপরে তারপরে হ্যাঁ। বড় একটা মাথা হ্যাঁ আসছিল। হ্যাঁ। ওই সময় মাথাটা কোন জায়গায় গেছিল, মাথাটা দেয় লাফি সব ভিতরে নিয়ে হ্যাঁ। ভেঙে গেছে। ও, তারপরে ওর হাতটা অনেক লম্বা হইয়া ওর মাথাটা নিয়ে হুম। একদম গেছে গিয়া। ও, আপনি কখন আসবে? তাড়াতাড়ি আসুন, মানে লাফি উনি ভয় করতেছে, তাড়াতাড়ি আসুন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আমার ভাইরা যে কথা বলছে, কথাটা মনে করেন 100% মনে করেন সত্যি। আপনারা আসবেন, এই ভূত তাড়াতে হবে। ভূত এই দেশে থাকতে পারবে না, ভূত এই দেশে থাকতে পারবে না। ভূত এই দেশে থাকলে, এই তুমি আসো, এই তুমি এসো, এই ছেলে, কেউ গিয়া, এই ছেলে তুমি এসো। কেউ গিয়া, সালে কেউ গিয়া, বেরো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেউ গিয়া, কেউ গিয়া, হুম। এখন কেউ গিয়া, ঠিক আছে, রাফি, এখন তুমি কেউ কিছু গিয়া। গান গাইলে গাইতে পারো ভূতির কথা। মানুষ ভয় পায় কি গানে? ও ভয় পেয়ে তো গান গায় না। আচ্ছা, ভূত মনে করো আমরা শেষ করে দেবো, সেই হিসেবে আনন্দ বা ফুর্তি করতে পারো। এই এই তুমি আসো, তুমি আসো, আসো আসো, সেখানে ভূতের গল্প আছে, আসো আসো আসো, ঠিক আছে? আমাদের ঘরে ভূত দেখা গেছে, সেই ভূতটা মনে করো মেরে ফেলবো আমরা, ভূতটা মেরে ফেলবো। এই তুমি, এই ছেলে, তুমি আসতে পারো, তোমাকে এই গল্পে মনে করো ইউটিউবে তোমাকে দেখানো হবে, ঠিক আছে? ও কিছু বোঝে না। এই মেয়ে, ওর নাম কি? জানি না। হ্যাঁ, এখন এই মেয়ে, তোমার নাম কি? মাঝে একদিন তুই অন্যগুলো হবে, তুই জানি আচ্ছা, এখন এখন আর এই বিষয়ে মনে করো রাফির কিছু বলার আছে? আমার শুধু বলা আছে গাইস, জোরে বলতে হবে। যারা যারা ভূত বিশ্বাস করেন না তারা বিশ্বাস করতে হবে, কারণ ভূত আসলেই আছে। কারণ ভূত থাকতে পারে, ভূত বলতে কিছু নাই, কিন্তু জিন এটা আছে, এটা আমি শিওর। মাহাদি বলো। ভূত বিশ্বাস করে না কেউ, ভূত না বিশ্বাস করলে ভূত তাদের খাল মুখিয়ে নিয়ে দেয়, রক্ত খায় আর পুরো দিন কারো খুঁজে পায় না। জঙ্গলে যায়, ওদের জঙ্গলে নিয়ে যায়, তারপর জঙ্গলে গেলে কারো খুঁজে পায় না। তাহলে ওই ভূত জঙ্গলে যায়, জঙ্গলে যেয়ে ঘাড় মস্কায় খায়, ঠিক আছে? ওই দিনের বেলা ভয়, ওই ভূত দিনের বেলা ভয় পায়। ও, ওরে ভূত রে ভূত, তোরা খাইয়ে হলাম রে, তোরা খাইয়ে হলাম রে, তোরা খাইয়ে হলাম, তোরা খাইয়ে হলাম। আল্লাহ লাইটে ভয় পায় না। হ্যাঁ, কেডা? আমরা ইউটিউব চ্যানেলটা করছি আপনাদের ভূতের গল্প। কিছু বলবি? যদি আপনারা লাইক সাবস্ক্রাইব করেন তাহলে আপনারা আরো ভিডিও দেখাবো, ভূতের ভিডিও। দাঁড়া দিয়ে বলো। তারপরে তোমরা যদি লাইক সাবস্ক্রাইব করো তাহলে ভূতের ভিডিও আরো দেখাবো। আর যদি লাইক সাবস্ক্রাইব করো না তাহলে ভূত তোমাদের তো ধরে দিব, আর তোমরা জঙ্গলে নিয়ে যাবা। হ্যাঁ, সুন্দর কথা হয়েছে, তুমিও বলো যে ভূত হচ্ছে সত্যি সত্যি আছে। মাঝে যেটা বলছে, লাইক সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে, না হলে আপনাদের বাসায় যা কিছুই করবো না। হ্যাঁ, আমার ছোট ভাই বলছে আপনারা যদি ভূতের ভিডিও দেখতে চান আর যদি আমাদের মনে করেন গল্প শুনতে চান, তাহলে অবশ্যই
অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, তাহলে আপনাদেরকে আমরা সুন্দর সুন্দর ভিডিও দেখাতে পারবো। তারপরে আমরা আমরা নতুন একটা প্লে বাটন কিনতে পারবো, এটা অনেক অনেক দামি। হ্যাঁ প্লে বাটন কিনতে পারবে। এই তো আমার ভাই মনে করেন সত্যি সত্য কথাটা বলতেছে। আপনারা সুন্দর করে একেবারে মনের থেকে মনটা ফ্রেশ করে ভালোবেসে এই আমার ছোট ভাইটাকে এই যে দেখাই দাঁড়ানে দেখাই, এই ছোট ভাইটাকে মনে করেন একটু ভালোবেসে আপনারা আমাদের চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে আমরা অনেক মানুষকে ভিডিও করে দেখাইতে পারবো। এখন রাফিকে বলি, এই যে আরেকটা ভাই আছে আমার, এই যে দেখেন, এও মনে করেন অনেক কিউট, ঠিক আছে, লেখাপড়া করে খুব সুন্দর, অনেক সুন্দর লেখাপড়া করে এবং ভালো রেজাল্ট করে। ও আপনাদের সামনে আসবে, আপনাদের ভালো ভালো গল্প শোনাবে। আপনারা অবশ্যই সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, তাহলেই আমরা এই 3 ভাই মিলে আপনাদের মনে করেন ভিডিও করে দেখাতে পারবো, অনেক গল্প শোনাতে পারবো, অনেক দূর এগিয়ে যাব। অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। মালাইকুম।